আচ্ছা, স্ক্রিনটা দেখা যায় না মনে হয়। দাঁড়াও। এখন কি স্ক্রিন দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। তো গতদিন আমরা হচ্ছে কিভাবে আমাদের পিসিতে ইনস্টল করব আমাদের এডিটরটা, পাইথনের, যেটা আমরা পাইথন যেখানে লিখবো সেই এডিটরটা, আর পাইথন ডট ইএক্স থেকে কিভাবে ডাউনলোড করব সেগুলো কিন্তু শিখছি অলরেডি। আমি ভিডিও সম্ভবত শেয়ার করে দিছি গ্রুপে। শেয়ার করছিলাম কিনা মনে নেই, যাই হোক। তাহসিন, শেয়ার করছিলাম গ্রুপে। মনে পড়তেছে না, যাই হোক শেয়ার করছিলাম মনে হয়, যতদূর মনে পড়ে। যদি শেয়ার না করে থাকি তাহলে যাই হোক শেয়ার করে দিব গত দিনেরটা। আর আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল সম্পর্কে শিখবো। প্রথমত তোমাদের বইয়ে ভেরিয়েবল কথাটা আছে, ভেরিয়েবল কি জিনিস, কিভাবে ভেরিয়েবল লিখতে হয়। দেন হচ্ছে তোমাদের ডেটা টাইপ নিয়ে কথা বলবো, ডেটা টাইপ কি জিনিস। আর একটা জিনিস হচ্ছে টাইপ কাস্টিং নিয়ে কথা বলবো। এই তিনটা জিনিস নিয়ে আজকে আসলে ক্লাসের মূল বিষয়, বা ক্লাসের আসলে এটা নিয়ে আলোচনা হবে। তারপরে আরো বিষয় আছে, যেমন আমাদের এখানে ডেটা ইনপুট নেওয়ার কি বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আজকে আর আলোচনা করব না। তবে তোমাদের আজকে কিছু টাস্ক দিয়ে দিব। তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো সবাই। আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি একটা প্রশ্ন, গ্রুপে দিয়ে দিচ্ছি। আমাকে এই প্রশ্নটার অ্যান্সার দাও তো সবাই। সবাই দিবা? ও সরি, এখানে একটু ভুল লিখছি। এখানে এখানে আচ্ছা, ঠিকই আছে। কারেক্ট না দিয়ে জাস্ট শুধুমাত্র এখানে দিতে হবে হচ্ছে হোয়াট ইজ দ্য ফাইল এক্সটেনশন নেম। মানে মানে আমাকে শুধু এই পাইথন ফাইলের এক্সটেনশন নামটা দিবা সবাই। আমি কিন্তু গতদিন এটা তোমাদেরকে বলছিলাম, সো সবার পারার কথা। ডট পিওয়াই, ঠিক আছে বর্ণালী, ভালো ভালো বলছো। ঠিক আছে, একজন পারছে মানে আমি বুঝতেছি যে ও, তোমরাও পারবে আশা করি। আচ্ছা, হ্যাঁ মিথিলা ডট পিওয়াই, ঠিক আছে। তো ডট পিওয়াই দিয়ে আমরা হচ্ছে প্রথমত আমাদের যে ফাইলটা আছে সেটা সেভ করি, বা সেটাতে আমরা লেখালেখি করি। তো এই সেখানে ভেরিয়েবল কি জিনিস, দেখো তোমাদের এখানে একটা গ্লাসের উদাহরণ দিচ্ছে। তো আমি এত উদাহরণ দিব না ক্লাসে, আমি হয়তো উদাহরণ দিয়ে অনেক কিছু শেখাই যে হ্যাঁ গ্লাসের মধ্যে আহ, কিভাবে আসলে ভেরিয়েবলটাকে রাখা যায়। আমি স্বাভাবিকভাবে তোমাকে বলি, নর্মালি হচ্ছে ধরো যদি দুইটা গ্লাস হয়, একটা গ্লাসের মধ্যে তুমি কোনো কিছু রাখছো, দেন আরেকটা গ্লাস ফাঁকা। তো প্রথম গ্লাসের জিনিস যে যা যা আছে ওইটা, বা একটা জুস রাখছো, সেই জুসটা আরেকটা গ্লাসে তুমি চাইলে কি করতে পারো, শিফট করতে পারো। তো গ্লাস তো আর পরিবর্তন হয়ে যায় না, তাই না? কোনোভাবে গ্লাস কিন্তু পরিবর্তন হয়ে যায় না। যেহেতু গ্লাস পরিবর্তন হয়ে যাচ্ছে না, তার মানে গ্লাসটা ফিক্সড। আর ভিতরে যে জুসটা ছিল সেটা হচ্ছে কোনো সময় যে গ্লাসে যাচ্ছে সেই গ্লাসের একটা কালার, আলাদা কালার দিচ্ছে। ধরো কাঁচের গ্লাস, আলাদা একটা কালার দিচ্ছে। অরেঞ্জ থাকলে অরেঞ্জ কালার, যদি কোনো দেখা গেল অন্য কোনো কালারের কোনো জুস থাকে তাহলে সেটা অন্য কোনো কালারের হতে পারে। যেমন ধরো হতে পারে ড্রাগনের জুসটার, তাই না? তো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে ভিতরের যে প্রোডাক্ট বা জুস সেটার কারণে। তো ভিতরের যে প্রোডাক্ট বা যে কোনো জিনিস সেটাকে বলে হচ্ছে ভ্যালু। আর বাইরে যে আমার গ্লাসটা, এটাকে বলে হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে? তো এই ভেরিয়েবলের আমি এখানে একটা শীট তৈরি করছি তোমাদের জন্য। এখানে কিন্তু তোমাদের বইয়ের সাথেই দেখবা যে কিছুটা মিল আছে, সেটা রেখে তৈরি করছি। সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা যে এইগুলো ভুল দেওয়া আছে, ভেরিয়েবলের ভুল নামকরণ। এই যে এখানে দেখবা যে দেওয়া আছে, এখানে কিভাবে দেওয়া আছে, এবং এখানে ভুলের সঠিকটাও দেওয়া আছে, তাই না? তো এখানে ভুলের কারণ আমি তোমাদেরকে দিয়ে দিছি, এবং নিয়মের সামঞ্জস্যতা দিয়ে দিছি। যেমন ধরো মাই ভেরিয়েবল, এখানে কি বলছে, স্পেস স্পেস ব্যবহার করা হয়েছে, তাই না?
এখানে কিন্তু একটা স্পেস ব্যবহার করা হয়েছে, এই যে দেখো একটা স্পেস। তো এই যে একটু আগে আমরা গ্লাসের কথা বললাম, মূলত এই মাই ভেরিয়েবলটাই হচ্ছে একটা গ্লাস, একটা গ্লাসের নাম। হ্যাঁ, যে আমরা ওই গ্লাসটাকে চিনবো কি করে? ধরো পাশাপাশি 10টা গ্লাস রাখছো, কাচের গ্লাস, তো কোন গ্লাসে তুমি জুস রাখবা এটা তো তুমি জানো না, তাই না? বাট যদি প্রত্যেকটা গ্লাসের আলাদা নাম থাকতো তাহলে কিন্তু তুমি জানো যে হ্যাঁ কোন গ্লাসে রাখবা। একটা গ্লাসে জুস রাখছো, তুমি বলতে পারতেছো হ্যাঁ ওই গ্লাসের নাম হচ্ছে মাই ভেরিয়েবল, তো ওই গ্লাসেই আমি জুস রাখছি। আহ, এটাই হচ্ছে এখানকার পয়েন্ট অফ ভিউটা, ঠিক আছে? এখানে ভেরিয়েবল, মাই ভেরিয়েবলের মধ্যে একটা স্পেস আছে যেটা ব্যবহার করা যাবে না। এটাকে এইভাবে ব্যবহার করা যেতে পারে যে মাই ভেরিয়েবল একসাথে আমি দেখা গেল লিখছি, এখানে বড় হাতের দিতে হবে এমন কোনো শর্ত নাই, সবগুলো ছোট হাতের দিলেও কোনো প্রবলেম নাই। এখানে আর কি তোমাদেরকে মাই একটা শব্দ, ভেরিয়েবল আর একটা শব্দ, এই কারণে বোঝানো হয়েছে যে মাই ভেরিয়েবল এভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, আর আরেকটা পদ্ধতি আছে হচ্ছে এটার সাথে দুইটা দুইটা শব্দকে একসাথে করা যেতে পারে, সেটা হচ্ছে নাম হচ্ছে আন্ডারস্কোর ব্যবহার করে। তোমরা কি এটা দেখতে পাচ্ছ আন্ডারস্কোরটা? বড় করে দিই, একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু একটা আন্ডারস্কোর আছে, ঠিক আছে? তো এই আন্ডারস্কোরটা দিয়েও চাইলে কি করা যায়, এই দুইটা শব্দকে একসাথে করা যায়। তো এই দুই ভাবে এটাকে একসাথে করতে পারবা। আর এখানে বলছে যে স্পেস বাদ দিয়ে আন্ডারস্কোর যুক্ত করা হয়েছে, ঠিক আছে? তো দুই দুই ভাবে করা যেতে পারে, স্পেস দিয়েও করা যেতে পারে, সরি স্পেস বাদ দিয়েও করা যেতে পারে, অথবা আন্ডারস্কোর দিয়ে করা যেতে পারে। পরেরটাও কিন্তু সেম কাজই করা হয়েছে, পরেরটাতেও কোনো চেঞ্জ করা হয়নি, একই জিনিস। তারপরেরটা যেটা করা হয়েছে যে এখানে কিন্তু একাধিক স্পেস, ঠিক আছে? একটা স্পেস না, অনেকগুলো স্পেস, এবং ওই স্পেস গুলোকেও সরাইয়া দেখা গেল সবগুলো ছোট হাতে দিতে পারো, কোনোটা বড় হাতের, কোনোটা ছোট হাতে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে তোমার ওই গ্লাসটার নাম তুমি কি দিবা সেটাই ডিপেন্ড করে। ওই গ্লাসটার নাম তুমি জাস্ট এও দিতে পারো, জাস্ট বিও দিতে পারো, বা তোমার নিজের নামও দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার আসি যে তোমার ওই গ্লাসের নাম কি এরকম কোনো আশ্চর্যবোধক কোনো চিহ্ন ব্যবহার করা যাবে কিনা? দেখো জেড এর পর একটা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করছে, এতে এখানে এই বিস্ময়সূচক চিহ্ন কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো এখানে তুমি চাইলে অন্য কোনো চিহ্ন, অন্য কোনো লেটার যেমন এল এর মতো বা আই এর মতো কোনো চিহ্ন ব্যবহার করতে পারো চাইলে এটাকে আলাদা করার জন্য। কিন্তু কখনো তুমি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তারপরে এখানে নাম্বার দিছে, দেখো 9 ABC, ঠিক আছে? শুরুতে তুমি কোনো নাম্বার ইউজ করতে পারবে না, এর মাঝখানে ইউজ করতে পারবা, এর শেষে ইউজ করতে পারবা। দেখো এখানে কিন্তু দেখাইছে যে শেষে ইউজ করছে, তারপর একটা আন্ডারস্কোর দিয়ে 9 ইউজ করছে, এটাও করা যাবে, ঠিক আছে? কিন্তু কখনোই শুরুতে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না, এটা ভেরিয়েবলের একটা রুলস। হ্যাঁ, প্রথম অক্ষর বর্ণ বা আন্ডারস্কোর দিতে হবে, এটাই হচ্ছে এখানকার রুলস। কোনোভাবে তুমি হচ্ছে নাম্বার দিয়ে শুরু করতে পারবে না। আবার তোমার ভেরিয়েবলের মধ্যে কখনো এই যে ডলার সাইন, তারপরে হচ্ছে @সাইন, এগুলো ব্যবহার করা যাবে না, এগুলোকে বলে স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? এটা এই স্পেশাল ক্যারেক্টার গুলো কখনোই তুমি ব্যবহার করতে পারবে না তোমার এই ভেরিয়েবলের নামগুলো তৈরি করার সময়, ঠিক আছে? তা তারপরে হতে পারে এই যে দেখো প্রথমে দিচ্ছে, তারপরে লিখছে প্রিন্ট। এই যে প্রিন্ট কথাটা লিখছে, আমরা যদি নর্মালি চিন্তা করি যে আমরা, দেখো এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এখানে লিখছি, তো আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ডটাকে ধরো এক জায়গায় রাখছি, ধরো এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি কাট করে নিলাম, ধরো এ কে প্রিন্ট করতে বললাম, এখানে আমি লিখলাম এ সমান সমান হ্যালো ওয়ার্ল্ড, দেখি প্রিন্ট হয় কিনা। দেখো প্রিন্ট কিন্তু হচ্ছে, ঠিক আছে? বাট আমি এখানে রাখলাম হচ্ছে প্রিন্ট, প্রিন্টের মধ্যেই আমি কি রাখছি, এটা রাখছি। তো প্রিন্টও যে জিনিস, এও তো সে জিনিস, এবং এই প্রিন্ট তো আমার অন্যান্য ভ্যারিয়েবলের সমস্ত যে শর্ত, সে শর্ত কিন্তু মানতেছে। তাহলে এখানে আমি যদি প্রিন্ট দেই এর জায়গায়, তাহলে 100% প্রিন্ট হওয়ার কথা এখানে, তাই না? এর জায়গায়। তো এটা ক্লিক করি, দেখবা যে এটা প্রিন্ট হবে না, এটাতে একটা এরর দিবে, ঠিক আছে? টাইপ এরর। তো এটা এরর কেন দিল? কারণ প্রিন্ট একটা ফাংশন, এবং এটা কিন্তু ডিফল্ট ভাবে এই পাইথনের মধ্যে এটা কি করা আছে, বিল্ট ইন দেওয়া আছে, আগে থেকে দেওয়া আছে। সো এই শব্দ, যে শব্দগুলো পাইথনের মধ্যে আগে থেকে দেওয়া আছে, বিল্ট ইন কোনো ফাংশন ইউজ করতেছে সেটা, বা বিল্ট ইন কোনো কিছু কি আসলে সে নির্দেশ করে,
এই জাতীয় কোনো জিনিস তোমার ভেরিয়েবলে ইউজ করা যাবে না। এখন বলতে পারো স্যার আমি তো জানি না সবগুলো। আসলে তুমি জানো না, ঠিক আছে, সবগুলা কোনো প্রবলেম নাই, বাট ভেরিয়েবল তো তুমি এমন কিছু দিবা না যেটা দিলে আসলে তোমার কোডটা এরর হবে। তো তুমি তো বুঝোই যে হ্যাঁ আমি নর্মালি হয়তো কোনো নাম দিব বা নর্মালি আমি এমন কিছু লিখবো যেটা আমি জানি, একদম কমন। তো কখনোই তোমার এরকম হওয়ার সম্ভাবনা নাই যে তুমি জানো না এরকম একটা সাথে মিলে গেছে। হ্যাঁ, তো এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। সবাই কি বিষয়টা ক্লিয়ারলি বুঝছো আমি যেটুকু বলছি? একটু মেসেজ দাও তো বাকিরা। ওকে ওকে, ঠিক আছে। এরপরে আসি তোমাদের এই ভেরিয়েবল যখন শেষ হবে তারপরে আসে ডেটা টাইপ। ঠিক আছে, তো এখানে 4 ধরনের ডেটা টাইপ আছে। তো 4 ধরনের ডেটা টাইপ বলতে আরো কিছু ডেটা টাইপ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা এখন করব না। তোমাদের বইয়ে এই 4 ধরনের ডেটা টাইপ আছে। আহ, তো সেটার মধ্যে প্রথমটা হচ্ছে আইএনটি বলে, এটাকে বলে ইন্টিজার, তারপর একটা ফ্লোট, তারপর একটা স্ট্রিং, আর লাস্টেরটা হচ্ছে বুল। তো এগুলোকে শর্ট ফর্মে এই এই না- এই এইটা এইভাবেই লেখে, মানে আমাদের যখন প্রোগ্রাম আমরা লিখবো আইএনটি ইউজ করব, ইন্টিজার পড়ার কথাটা ইউজ করব না, ফ্লোট ইউজ করব, স্ট্রিং কে এসটিআর ইউজ করব, আর বুলকে বি ডবল এল বুল ইউজ করব। তো এগুলো কি কাজ করে আসলে? মূলত ইন্টিজার হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যাকে বা ভগ্নাংশকে এটা কি করে, একদম পূর্ণ সংখ্যায় মানে নিয়ে যায় আর কি, সোজা কথা। ইন্টিজার সবসময় পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে এবং সে যে কোনো সময় দশমিক সংখ্যা বা ভগ্নাংশকে কি করবে, পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে, এটাই তার কাজ। আর ফ্লোটের কাজ হচ্ছে যে কোনো সংখ্যাকে সে দশমিক বা ভগ্নাংশে প্রকাশ করবে। তো ভগ্নাংশ তো আর আমাদের প্রোগ্রামে দেখানো যায় না, সেটা দশমিকেই সে দেখাবে। আর অনেক সময় হতে পারে যে আমি হয়তো ইন্টিজার নাম্বার লিখছি, ধরো লিখছি সে আমি লিখছি হচ্ছে 10, এরকম লিখছি। তো 10 লিখছি, সে যদি ফ্লোট চিন্তা করে, এটাকে যদি, এটা তো অবশ্যই ইন্টিজার, তাই না? এটা তো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু যদি এটাকে আমি ফ্লোট ডিক্লেয়ার করি তাহলে এটা কিন্তু এটা দেখাবে হচ্ছে ধরো 10 দশমিক কি হলো 0.0, এরকম একটা কিছু দেখাবে। তাই জিরোর তো কোনো সমস্যা নাই, তাই না? এই জিরোর কোনো সমস্যা নাই, যদিও আমার এই এক্সেলে দেখাবে না এখানে, বাট তোমাদেরকে আর কি বললাম আর কি যে এখানে আমার কি আসবে, 10.0 এরকম লেখা সে দেখাবে। এর কারণ হচ্ছে সে ফ্লোট নাম্বার হিসেবে ডিক্লেয়ার করতেছে 10কে, এটাই হচ্ছে কারণ। আর স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং জিনিসটা হচ্ছে সে এটার মধ্যে টেক্সট আসতে পারে, দেখো টেক্সট আসতে পারে, অক্ষর আসতে পারে, হ্যাঁ, বা কোনো আসলে কোনো একটা সংখ্যাও আসতে পারে, বাট সেটা অবশ্যই এই যে কোটেশন নাম্বার আছে, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে এটা থাকবে। কারেন্ট আসছে, ভালো হয়েছে, একটু অপেক্ষা করো তোমরা। আচ্ছা, আমার কথা শোনা যায়? হ্যালো, কথা শোনা যায়? আচ্ছা, এত এতক্ষণ আসলে গরমের সহ্য হচ্ছিলাম, মানে মোটামুটি প্রায় হওয়া অবস্থা। তো যাই হোক, আমরা আজকে যেটা দেখতেছিলাম লাস্ট, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, তাই না? স্ট্রিং জিনিসটার মধ্যে দেখো টেক্সটও আসতে পারে, অক্ষরও আসতে পারে, এগুলো সবই আসতে পারে। এগুলো আবার যখন প্র্যাকটিস করবো তখন আরো ক্লিয়ার হবে। তবে স্ট্রিং এর মধ্যে মাথায় রাখবা, স্ট্রিংটা হচ্ছে এই কোটেশন নাম্বারের মধ্যে থাকবে, হয় সিঙ্গেল কোটেশন না ডাবল কোটেশন।
আর মূল জিনিসটা হচ্ছে একটা লজিক্যাল জিনিস, সেটা হচ্ছে যেমন হয় সেটা ট্রু হবে, না হয় সেটা ফলস হবে। লজিক্যাল বিষয়টা কেমন, যে ধরো তুমি যদি এক্সাম্পল হিসেবে বলি, যে তোমার ধরো মার্ক দিবে, খাতার মার্ক, ঠিক আছে, একটা স্যার তোমার খাতার মার্ক দিচ্ছে। তো খাতাতে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে তুমি হয় পাস করবা, আর না হয় কি ফেল করবা। তো যদি পাস করো তাহলে সেটা কি তোমার জন্য ট্রু, আর যদি ফেল করো সেটা তোমার জন্য কি ফলস। তো এরকম একটা বিষয় আর কি। বুলিয়ান জিনিসটা হচ্ছে সবসময় দুটো জিনিসের উপর নির্দেশ করে, একটা ট্রু আর একটা হচ্ছে ফলস। তো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, ট্রু মানে হচ্ছে এক, সিঙ্গেল ওয়ান, ঠিক আছে, আর ফলস মানে হচ্ছে জিরো। তো আমরা যদি কোনো সংখ্যাকে চিন্তা করি, ধরো এই যে এখানে একটু বুলিয়ান নিয়ে আরো কিছু কথা এখানে লিখে রাখছি আমি তোমাদের দেখানোর জন্য। দেখো, আমি যদি একটা একটা হচ্ছে ভেরিয়েবল ইজ অ্যাডাল্ট লিখে রাখছি, দেখো ইজ এমটি এরকম কিছু একটা লিখে রাখছি। তো এটার মধ্যে আমি ট্রু নামে একটা কিছু লিখে রাখছি, ট্রু, আর একটার মধ্যে ফলস। তো এই যে ভেরিয়েবলটাতে এই ভেরিয়েবলটা কিন্তু ট্রু ধারণ করতেছে, এখানে লিখে রাখছি কি ট্রু ধারণ করছে, আর এই ভেরিয়েবলটা ফলস ধারণ করছে। তার মানে আমি যদি এই ইজ ট্রু প্রিন্ট করে দেখো প্রিন্ট ইজ ট্রু, তাহলে এখানে প্রিন্টে দেখাবে হচ্ছে ট্রু। দেখো আমি এখন এটাকে প্রিন্ট করলে দেখাবে হচ্ছে ট্রু, ঠিক আছে। এটা কিন্তু ট্রু প্রিন্ট করতেছে, এই লাইনটা প্রিন্ট করতেছে। আর আমি যখন বলতেছি প্রিন্ট টাইপ ইজ ইজ এমটি, এখানে আবার টাইপ একটা আলাদা ফাংশন, এটা নিয়ে আমরা তোমাদের আরো কিছুটা দিন, মানে দু একদিন পরে বা কালকে, মানে নেক্সট ক্লাসে হয়তো দেখবো আমরা এটা, এই টাইপ ফাংশনটা কিভাবে কাজ করে। কিন্তু এখন এখানে যেহেতু চলে আসছে, আমি এই জন্য আর কি বলতেছি, টাইপ মূলত এই যে এখানে যে ট্রু ব্যবহার করছি, ট্রু আর ফলস, এখানে তো আমি ট্রু ফলস ব্যবহার না করে আমি যদি এখানে ধরো ফলস না লিখে আমি এখানে যদি লিখতাম, ধরো আমি কি লিখবো, একটা লিখবো, ধরো এখানে আমি এরকম লিখছি যে টেস্ট, ঠিক আছে। তো এই টেস্ট এটা কি ধরনের এটা ডেটা টাইপ নির্দেশ করে, তোমরা বলো তো একটু আমাকে। একটু আগে তো আমরা দেখলাম অনেকগুলা ডেটা টাইপ নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাই না? ডেটা টাইপ নিয়ে কথা বলতেছিলাম, কোন ধরনের ডেটা টাইপ এখানে নির্দেশ করতেছে এই এই ইজ এমটির মধ্যে, এখন আমি লেখার পরে? কেউ পারবো না? আরে না পারলে বলো যে, আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, এই যে মাত্র আমি তোমাদেরকে বললাম যে যদি কোনো একটা টেক্সট, অক্ষর বা শব্দ যদি এই কোটেশনের মধ্যে থাকে, তাহলে সেটা কি হবে, কোন ডেটা টাইপ? সেই ডেটা টাইপের নাম হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। পূর্ণরূপ হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, ঠিক আছে। ফ্লোটের পূর্ণরূপ কি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে। তো এটা কিন্তু ফ্লোটিংও না, এটা কিন্তু ইন্টিজারও না, এই যেহেতু কোটেশনের মধ্যে আছে। দেখো এই যে এখানে আমি কি করছি, ইজ এমটি লিখছি। ইজ এমটি হচ্ছে একটা ভেরিয়েবল, একটা গ্লাসের নাম, ঠিক আছে। তার মধ্যে আমি টেস্টকে রাখছি, টেস্ট একটা শব্দ হতে পারে। এখানে টেস্ট না লিখে আমি লিখি ধরো মিষ্টি কুমড়া, কিছু একটা লিখছি। আর এখানে ইজ এমটি না লিখে আমি ধরো লিখছি যে কার মিষ্টি কুমড়া বলবো বলো, এখানে কে আছে, এখানে তো আসলে আমি ক্লাসে তো ছেলেদেরকে দিয়ে একটু মজা টজা করি, তোমাদের এখানে তো মেয়েরা বেশি মজাও করা যায় না, মাহবুবকে নিয়ে মজা করি, ঠিক আছে। ধরো মাহবুবের বৃষ্টি, তো এখানে আমি এটা লিখছি, লিখে প্রিন্ট, আমি এই টাইপটা লিখবো। আচ্ছা, প্রথমে আমি মাহবুবকে প্রিন্ট করি, ঠিক আছে। মাহবুবকে প্রিন্ট করার পর পরে কি দেখায়, এই লাইনটা আমি আপাতত একটু বন্ধ করে দিই, এই লাইনটা ঝামেলা করতে। দেখো এখন মাহবুবকে প্রিন্ট করলে দেখা যাচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়া। মাহবুবকে প্রিন্ট, এটা কিন্তু আমি এটাও আমি বন্ধ করে দিই, এটাও বন্ধ করে দিই, প্রথমটা বন্ধ করে দিই। তাহলে এখন শুধু এই লাইনটা আছে, এই লাইনটা আছে, দুটো লাইন আছে। এটাকে প্রিন্ট করলে দেখাচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়া। মাহবুবকে প্রিন্ট করতেছি,
দেখাচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়া। কেন? কারণ হচ্ছে মাহবুবের মধ্যে মিষ্টি কুমড়া আছে, সোজা কথা। তো মিষ্টি কুমড়া কিভাবে আছে? মিষ্টি কুমড়া আছে হচ্ছে এরকম একটা কি কোটেশনের মধ্যে। তো এটাকে বলে স্ট্রিং। স্ট্রিং এটা কিভাবে স্ট্রিং আমি তো বুঝতেছি না, আমি তো জানি না যে এটা স্ট্রিং, এটার নাম কি, আমি তো বলতেছি স্যারের কাছ থেকে শুনছি। তো এটা কিভাবে জানবো? এই যে এখানে যদি আমি এই লাইনটা আবার নিয়ে আসি, এখানে ইজ এমটির জায়গায় মাহবুবকে লিখে দিই। মাহবুব, মাহবুবের টাইপটা কি হবে? এইটুকুর মানে হচ্ছে মাহবুবের টাইপটা কি হবে, এই যে যেটুকু আমি সিলেক্ট করে রাখছি সেটুকু প্রিন্ট করতে বলা হচ্ছে। প্রিন্ট, তারপরে এই ব্র্যাকেটের মধ্যে যেহেতু এইটুকু লিখে রাখছি, সো প্রিন্ট করো মাহবুবের টাইপ। তাহলে প্রিন্ট করি, মাহবুবের টাইপ দেখো কি দেখাচ্ছে, স্ট্রিং। এবং পরের লাইনটা আবার মাহবুবকে প্রিন্ট করতেছে মিষ্টি কুমড়া। মাহবুব, তুমি কি মন খারাপ করলা? আচ্ছা, মিষ্টি কুমড়া, ঠিক আছে। সবাই কি বুঝছো এবার? আমি যদিও মিষ্টি কুমড়া পছন্দ করি না, খুবই ডিসলাইক করি আর কি মিষ্টি কুমড়া। ওকে, ফাইন। আমরা আসলে আমি জানতে চাচ্ছিলাম যে তোমরা আসলে ডেটা টাইপটা বুঝতেছো কিনা। তো ডেটা টাইপ হতে পারে এখানে আরো কিছু জিনিস আমি বলি। ধরো এখানে আমি আরেকটা লাইন অ্যাড করি, এখানে ধরো লিখছি টেস্ট। টেস্টের মধ্যে আমি লিখে রাখছি হচ্ছে 10, ঠিক আছে, 10 লিখে রাখছি। দেখো আমি আরেকটা লিখলাম যে হচ্ছে প্রিন্ট। প্রিন্ট, আমি এটাকে দেখো টেস্ট লিখছি, টেস্ট। তো যখন এটাকে লিখবো তখন এটা কি হবে, টেস্টটাকে প্রিন্ট করে কত দেখাবে, 10 দেখাবে, তাই না? কিন্তু আমি যদি এইখানে সেম জিনিসই, দেখো তোমরা যে পরীক্ষায় গিয়ে যে ভুলটা করো সেটা আমি বলি। প্রিন্ট লেখছো, লেখার পরে এখানে এসে তোমরা কোটেশন একটা দুইটা দিয়ে টেস্ট লিখে দাও। এই ভুলটা মানে ম্যাক্সিমাম করা হয় আর কি। তো যখনই আমি টেস্ট লিখতেছি, দেখো প্রথমটা টেস্ট প্রিন্ট করবে হচ্ছে এই 10কে, আর পরের টেস্টটা কিন্তু প্রিন্ট হবে কি, স্ট্রিং রূপে। দেখো প্রথমটা কি আসছে, 10 আসছে, এই লাইনটার জন্য 4 নম্বর লাইনের জন্য 10 আসছে। আর পরের লাইনের জন্য কি আসছে, টেস্ট নিজেই চলে আসছে, কারণ সে এখানে তো টেস্ট ভিতরে লেখা। পরীক্ষার হলে এই ভুলটা মানে কি বলবো, কমন তোমাদের। তো এখানে কিন্তু কখনোই কোটেশন আন্দাজে দেওয়া যাবে না। কোটেশন তখনই দিবা যখন তোমার সেটাকে স্ট্রিং হিসেবে দেখতে চাচ্ছ। আর যদি তুমি এটা এটা যেমন ইন্টিজার, সো এখানে ইন্টিজার দেখাবে। যদি তুমি এই টেস্টটাকে এখন এই যে ধরো মাহবুবের এখানে নিয়ে এসে যদি পেস্ট করে দাও, যে টেস্টের টাইপটা আমাকে বলো, তাহলে দেখবা এখানে দেখাবে এই দেখো স্ট্রিং, সরি ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার, এটা ইন্টিজার। এখন আমি যদি এই যে এখানে তো টেস্ট আরেকটা আছে, তো এই টেস্টটাকে আমি ধরো প্রিন্ট করব। আমি ধরে নিলাম এইটাকে একটু কপি করি এখানে। ও আচ্ছা, এটা তো দেখাইছি। আমি আরেকটা নেই, ফ্লোট নাম্বার নেই, ধরো S2 এরকম কিছু একটা লিখছি, লিখে 5.5 লিখছি, ঠিক আছে। তো টেস্ট 2 কে আমি এখানে প্রিন্ট করছি। প্রিন্ট করলে কি দেখায়, প্রথমটা দেখাইছে 10, তারপরটা দেখাচ্ছে 5.5, এরপরে ইন্টিজার নাম্বার প্রিন্ট করছে কারণ আমি টেস্টকে প্রিন্ট করতে বলছি। এরপরে যদি আমি টেস্টের পরে আমি আরেকটা লাইন নিয়ে বলি যে টেস্ট 2 কে প্রিন্ট করো, টেস্ট 2 কে প্রিন্ট করো। তো টেস্ট 2 এর টাইপটা প্রিন্ট করো, ঠিক আছে। তো এখানে মাহবুব কথাটা আমরা মাহবুব কথাটাও রাখছি, যে মাহবুবের মধ্যে কি আছে, মিষ্টি কুমড়া আছে, ওটাও প্রিন্ট করে, ঠিক আছে। এটা কিন্তু আমরা মাহবুবের দেখো কোনো কোটেশন ব্যবহার করি। তো এটা একটা ভেরিয়েবল, কোটেশন ব্যবহার না করলে এটা কি হবে, একটা ভেরিয়েবল। তো এখন আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে কি কি দেখায়, বড় করে দিই। প্রথমটা দেখাচ্ছে 10, এই 10, তারপরটা দেখাচ্ছে হচ্ছে এই 5.5, এটা কিন্তু আমার ফোর্থ নাম্বার, ঠিক আছে, ফোর্থ নাম্বার। তো প্রথম যেটা সেটা ছিল হচ্ছে ইন্টিজার, এখানে আমি দেখো টেস্ট প্রিন্ট করতে বলছি তাই ইন্টিজার দেখাচ্ছি। টেস্ট 2 প্রিন্ট করতে বলছি টাইপটা, তাই এখানে ফ্লোট কথাটা আসছে। আর লাস্টে মাহবুবকে প্রিন্ট করতে বলছি, এটাও একটা ভেরিয়েবল, এর মধ্যে কি ছিল,
দিলে মিষ্টি কুমড়া, তাই এটাও চলে আসছে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? একটু লেখো সবাই। ক্লিয়ার না হয়ে কিন্তু কেউ ক্লিয়ার বললো না। বাকিরা দুইজন লেখছে খালি। যারা ক্লাসে উপস্থিত হচ্ছে না এরা কিন্তু বিপদে পড়ে যাবে। টাস্ক না, টাইপ। টাইপ দেখবে কিভাবে, তাই তো? এটারও টাইপ দেখা যাবে। তুমি এখানে জাস্ট শুধুমাত্র লিখবা, এই যে এখানে যেহেতু মাহবুব কথাটা লিখছো, এখানে এসে মাহবুব লিখে দিবা। এখানে এসে লিখে দিচ্ছি, রান করলাম, দেখো চলে আসছে। ঠিক আছে, ঠিক নাম্বার এই আর কি, একই জিনিস, সেম টু সেম, কোনো তফাৎ নেই। আবার ইন্টিজার আর ফ্লোট এগুলো কেন? কথাটা বুঝি নাই মিথিল আপনার। তুমি চাইলে মাইক অন করে কথা বলতে পারো। স্যার এখানে হচ্ছে যে বারবার হচ্ছে কি আপনি যখন হচ্ছে কি রান করতেছেন তখন দেখাচ্ছে হচ্ছে কি ওগুলোর পরে হচ্ছে যে ইন্টিজার দেন হচ্ছে ফ্লোট দেন স্ট্রিং এগুলো দেখা যাচ্ছে। এগুলোর কি রিজন কি হচ্ছে কি ব্র্যাকেট দিয়ে টাইপ লেখার কারণে? হ্যাঁ, এখানে যে আমি টাইপ লিখে দিছি, টেস্টের টাইপ প্রিন্ট করতে বলছে। টেস্ট হচ্ছে একটা ভেরিয়েবল যেটা এখানে দেওয়া আছে, এবং সেখানে তার মধ্যে 10 লেখা আছে। 10 হচ্ছে ইন্টিজার নাম্বার। যেহেতু এটা ইন্টিজার নাম্বার, তাই এর টাইপ হচ্ছে ইন্টিজার, তাই এখানে টেস্টের টাইপ প্রিন্ট করতেছে ইন্টিজার। দেন টেস্ট 2 এর টাইপ প্রিন্ট করতেছে ফ্লোট, আর মাহবুবের টাইপ প্রিন্ট করতেছে স্ট্রিং। কারণ এগুলোর মধ্যে ওই ধরনের নাম্বারগুলোই দেওয়া আছে, বুঝতে পারছো? বুঝো নাই? বুঝছি স্যার। যে ধরনের টাইপ উপরে দেওয়া থাকবে ওটা তো তুমি তুমি জানো, তাই না? কিন্তু প্রোগ্রাম তো আর জানে না। প্রোগ্রাম ওইটাকে চাইলে তোমাকে বলতে পারে যে হ্যাঁ এইটা এই ধরনের টাইপ ব্যবহার করছে। অনেক সময় তোমার এটা প্রয়োজন হবে যখন তুমি প্রোগ্রামিং করবা, যদিও আসলে মানে বেসিক প্রোগ্রামিং এর দরকার হয় না, কিন্তু যখন তুমি অনেক বড় বড় প্রোগ্রাম প্রোগ্রাম করবে তখন এগুলো খুব প্রয়োজন। আচ্ছা, আরেকটা বিষয় আমরা শিখবো, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। ঠিক আছে, তো এতক্ষণ আমরা তো টাইপ শিখলাম, হচ্ছে ইন্টিজার শিখলাম, ফ্লোট শিখলাম, ইন্টিজার মানে এগুলো আমরা এগুলো কোনটা কি এটা শিখছি আর কি, হ্যাঁ, স্ট্রিং শিখছি, বুল শিখছি। বাট এগুলো এগুলোর টাইপ কাস্টিং জিনিসটা কি? দেখো, আমার আমি তোমাকে একটা জিনিস বলি। আমি ধরো এই যে এটা নতুন একটা নিয়ে নিই, একদম নতুন। ধরো এটা নিই, এখানে আমি এ সমান সমান আমি ধরো রাখছি 10। ঠিক আছে, প্রিন্ট প্রিন্ট এ, এটার অ্যান্সার কি আসবে? স্বাভাবিকভাবে 10 আসবে, তাই না? স্বাভাবিকভাবে 10 আসবে। তো আমার এটা তো স্বাভাবিক কথা যে হ্যাঁ ইন্টিজার নাম্বার, কোনো সমস্যা নেই। তো আমি ধরো আরেকটা প্রিন্ট প্রিন্ট আমি ধরো এখানে না, সরি, এখানে আরেকটা প্রিন্ট করবো না। আমরা ধরো সাপোজ এখানে 10-এর জায়গায় লিখবো 10.20 লিখলাম বা 22 লিখলাম।
এখন আমার এই রেজাল্ট কত আসবে এটা আমাকে একটু বলো তো দেখি। এ সমান সমান 10.22 লিখছি, আর প্রিন্ট এ লিখছি, আমি কিন্তু এখনো রান করি নাই। আমাকে বলো যে কত আসতে পারে। জানি না, ঠিক আছে আমরা দেখি কত রান আছে। না মাহবুব, বর্ণালী সবাই ভুল। 10.22 কখনোই আসবে না। না, হ্যাঁ 10.22 আসবে, ঠিক আছে 10.22 আসবে। দেখো আমি প্রিন্ট করছি 10.22 আসবে, তবে আমি যদি এর আগে আইএনটি কথা লিখে দিতাম এখন কত আসতো দেখো তো। সরি, এর আগে লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে আইএনটি। করতে পারো। সমান আইএনটি লিখছি হচ্ছে 10.2 প্রিন্ট এ। দেখো এখন আসছে আমার কি, এখানে আমি চাচ্ছিলাম হচ্ছে 10.2, তাই না? একটু আগে আমি যদি এটাকে আমি সরাই দিই, সাপোজ এটাকে সরাই দিই, তাহলে এটার এ সমান সমান যে মানটা আছে সেই মানটা সে প্রিন্ট করতেছে। ঠিক আছে, এ সমান সমান যে মানটা আছে সেটা সে প্রিন্ট করতেছে। বাট এখানে যদি আমি আইএনটি কথাটা লিখে দিই, একবার আইএনটি কথাটা লিখে দিই, তাহলে এই নাম্বারটা দেখো প্রিন্ট হবে শুধু 10, শুধু 10 কেন? আর এই নাম্বারটা কি নাম্বার ছিল এটা আমাকে বলো তো, এই নাম্বারটা কি ধরনের মানে ডেটা টাইপ ছিল? ফ্লোটিং নাম্বার, রাইট। হ্যাঁ, আগে ছিল ফ্লোটিং নাম্বার, তো ফ্লোট ছিল, ঠিক আছে। কিন্তু যখন আমি ইন্টিজার ওকে লিখে দিছি, যখনই আমি ওর সামনে কি বলছি ইন্টিজার, তখন কিন্তু তার টাইপটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কনভার্ট হয়ে গেছে। কনভার্টটাকেই এসে আসলে টাইপ কাস্টিং বলতেছে, বুঝছো? তো এখানে 10.2-কে আমরা কনভার্ট করে ইন্টিজার নিয়ে যাচ্ছি। এটার মানে হচ্ছে আমার অনেক সময় দেখা গেল আমরা ক্যালকুলেটারে যোগ বিয়োগ করে, ধরো কথা কথা তোমরা একটা মেসে থাকো, তো খাওয়া দাওয়ার প্রতিদিনই একসাথে খাও খাও এবং মাস শেষে হিসাব করো। তো তুমি ধরো মাস শেষে হিসাব করছো যে তোমাদের সবার হয়তো 5,000 টাকা করে পড়ছে, 5,000 টাকা, তারপরে ধরো আরো কিছু দশমিক সামথিং কিছু টাকা কিছু পয়সা আসছে আর কি। তো তুমি তো আর ওই পয়সাগুলো কি করো না, নেও না, তাই না? তুমি শুধু নেও হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে দশমিক গুলোর তো আমার প্রয়োজন নাই। তো শেষ যে রেজাল্ট সেই রেজাল্টটা তুমি চাইলে টাইপ কাস্ট করে ইন্টিজারে নিয়ে যেতে পারো। তো সরাসরি যে শুধু 5,000 টাকায় যদি আসে তাহলে আমি সেটাই আমি বলবো যে হ্যাঁ, আমার 5,000 টাকা আসছে, 5,000 টাকা করে দিলেই হবে সবাই। তো এখানে যদি আমি 9 পর্যন্তও লিখি তাও আমাকে ও দশ, 10ই দেখাবে, কোনো রকম
চেঞ্জ করবে না। ঠিক আছে, এখানে আমি কোটি কোটি লিখলেও কিন্তু বা অনেক সংখ্যা দিলেও সে আমাকে মূলত দেখাবে শুধু 10, অর্থাৎ শুধু ইন্টিজার নাম্বার, আর অন্য কিছু সে দেখাবে না। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, পূর্ণ সংখ্যা দেখাবে। টাইপ কাস্ট জিনিসটা কি বুঝতে পারছো? আরেকটু আরেকটু ডিটেলস বলি, সেটা হচ্ছে এখানে তোমাদের এই শীটটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, এই শীটের লিঙ্ক তোমরা পাবা। তো এখানে দেখো বলছি কি অন্য অন্য ডেটা টাইপ, যেমন ধরো ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি হয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা কেমন ভাবে তৈরি হয় দেখো, এই যদি এরকমও কোনো নাম্বার হতো যে একটা ফ্লোট নাম্বার, আমরা যদি চিন্তা করি যে এ সমান সমান ধরো, এখানে আমি এমন একটা নাম্বার নিছি, এখানে এরকম কোনো নাম্বার নিছি যে 20। এই 20 তো ধরো এই কোটেশনের মধ্যে দেওয়ার কারণে এটা তো স্ট্রিং হওয়ার কথা, তো এটা এখন আমাকে কি দেখাচ্ছে, 20 দেখাচ্ছে, কিন্তু এটা কি আসলে স্ট্রিং হলো নাকি এর অন্য কোনো এটা হচ্ছে ইন্টিজার হলো, এটা তো বুঝতে পারতেছি না এখনো। কারণ আমি নর্মালি যদি প্রিন্ট করতাম 20-20ই আসতো, এটার মধ্যে তো কোনো তফাৎ আসতো না। তো এখন আমি টাইপটা প্রিন্ট করবো, TYPE টাইপটা প্রিন্ট করলে এখানে দেখাবে হচ্ছে ধরো এ এর টাইপটা আমি জানতে চাচ্ছি। এ এর টাইপটা জানতে চাইলে দেখবো যে এখানে, এর কারণ আমি বাই ডিফল্ট এটাকে ইন্টিজার করে ফেলছি, তো এর ভিতরে যা থাকবে সেটাকে সেই ইন্টিজারে কনভার্ট করবে। ঠিক আছে, তবে এখানে যদি এ লিখি তো এটাকে কি সে ইন্টিজার কনভার্ট করবে? করতে পারবে না, কারণ এ এর কোনো কি নাই, এ কোনো সংখ্যা না। তো এই জন্য সে কিন্তু এ কে কখনোই এ বলো বা বি বলো বা অন্য কিছু যদি আমি লিখি সাপোজ, সেটাকেও সে কিন্তু কনভার্ট করতে পারবে না। দুই লিখে দুইকে কিন্তু সে কনভার্ট করবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে বাকিগুলা, যেমন ফ্লোট আছে, ফ্লোট গুলো কিন্তু যদি তুমি ডিক্লিয়ার করে দাও যে এটা ফ্লোট হবে, সাপোজ এখানে তুমি যদি ডিক্লিয়ার করে দাও যে ফ্লোট ফ্লোট, আর এখানে তুমি ধরো নাম্বার দিচ্ছে হচ্ছে টু, টু টু তো এখানে কি, টু কি আসলে ফ্লোট নাম্বার? টু তো ফ্লোট নাম্বার না, কিন্তু এখানে দেখো 2.0 দেখাচ্ছে। টুকে সে কনভার্ট করে, এটা কিন্তু স্ট্রিং, এটা স্ট্রিংটাকে সে কনভার্ট করে 2.0 দেখাচ্ছে। আমি যদি এখানে শুধু 5 লিখতাম, সাপোজ এটাকে আমি শুধু 5 লিখতাম, এটা তো এখন আমার ইন্টিজার। তো দেখি ইন্টিজারকে সে কি লেখে, ইন্টিজারকেও সে ফ্লোট নাম্বার হিসেবে লেখে 5.0। এরকম আর কি সবগুলো, এই সবগুলো সেম সিস্টেম। স্ট্রিং যদি হয়, স্ট্রিংও তোমরা এই নিয়মটা একটু ফলো করলে বুঝতে পারবে যে এখানে স্ট্রিং এবং মাঝখানে হচ্ছে সংখ্যাটা দিয়ে দিবা, দ্যাটস ইট। এখানে যদি ট্রু লেখো তাহলে ট্রু, ফলস হলে ফলস, কোনো সমস্যা নেই। এবং বুলের ক্ষেত্রে কিন্তু সেম, যদিও বুলের টাইপ কাস্টিং আসলে খুব একটা দরকার পড়বে না, এটা প্রয়োজন নেই। তোমরা এই তিনটা শিখবা মূলত, দরকার পড়বে এই তিনটে তোমাদের ফিউচার লাইফে আর কি। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, একদম বেসিক। আর এই শিটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই শিটের লিঙ্কে তোমরা এসে এগুলো নিয়ে একটু স্টাডি করবা। তোমাদের কাজ হবে হচ্ছে এগুলো নিয়ে একটু স্টাডি করা। আগামী দিন কিন্তু আমি একটু জিজ্ঞাসা করতে পারি, তারপরে আমরা প্রোগ্রামে চলে যাব। তো প্রোগ্রামে যাওয়ার আগে এই যে এগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, বাট আজকে নিয়ে আর আজকের এটা নিয়ে কথা বলবো না, কারণ নাহলে আসলে মাথার উপর দিয়ে যাবে। এই পয়েন্টগুলো আসলে আগে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? তো তোমাদের কাজ হবে হচ্ছে প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়ার আগ পর্যন্ত একটু স্টাডি করা, নেক্সট ক্লাসে আসার আগে। সবাই কি বুঝছি? ওকে, আজকে কোনো প্রশ্ন আছে থাকলে বলো, না হলে ক্লাস শেষ করে দিব এখানে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই থাকলে এখনো বলতে পারো।
ধাতুটাতেও পারো চাইলে। প্রশ্ন লিখছে এরকম হয়। ঠিক আছে, প্রশ্ন নাই বুঝতেছি। ওকে, আজকে যে ক্লাসটা হয়েছে এটার রেকর্ড আসলে তাসিম রেকর্ড করছিলা তুমি? ডিগ্রি তাসিমের সাথে কথা বলে রেকর্ড করছিলাম। ইন্টিজার থেকে ফ্লোট, ইন্টিজার থেকে ফ্লোট কিভাবে? এই যে এখানে আমি প্রথমে ইন্টিজার, সংখ্যাটা তো আমার ইন্টিজার, সংখ্যাটা ইন্টিজার, কিন্তু ওর সামনে আমি লিখছি ফ্লোট। সংখ্যাটা ইন্টিজার বাট ওর সামনে লিখছি হচ্ছে ফ্লোট। নর্মালি আমি এই ফ্লোটটা যদি উঠাই দিতাম, দেখো এখন এই জায়গাতেই ফ্লোটের জায়গায় ইন্টিজার কথাটা আসবে, দেখো ইন্টিজার কথা আসতেছে। কিন্তু এখানে যখনই আমি এই ফ্লোট কথাটা অ্যাড করে দিব, ফ্লোট কথাটা অ্যাড করে দিব, তখন সে আর ইন্টিজার থাকবে না, তখন সে ফ্লোটে কনভার্ট হবে। মূলত এটাকে টাইপ কাস্ট বলে। তুমি একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করতেছো, একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করতেছো। মিথিলা বুঝছো? ঠিক আছে, আর কারো কোনো কিছু না থাকলে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই অবশ্যই যে পর্যন্ত বলছি এ পর্যন্ত পড়ে তারপরে আসবা। তোমাদের কাজ হবে এগুলো স্টাডি করা। আমি কিন্তু যে কাউকে প্রশ্ন করতে পারি নেক্সট ক্লাসে আসার পরে। আবার এই প্রশ্ন করতে পারি এই ভয়ে আবার ক্লাস মিস দিও না। এটা তো আর স্কুলের ক্লাস বাদ দেওয়ার মতো অবস্থা না। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।